যদু সবটা জানে। আর সে এই বিধান মানতে চাইছে, আর এটাই তো স্বাভাবিক। কিন্তু গুরুদেব কইছেন এটা এটা সব বনে সব। মা, মা যদু যে আশাকে এটাও কয়ে গেছে যে সে সারা জীবন তার পাশে থাকবে। কি কইছো কি তুমি ছোটকো? কি মানে মানে আশা সব জেনে গেছে? না মা, সে সবটা তো জানে না, তবে এটা আন্দাজ করেছে যে বড় কোনো গোল বেঁধেছে। মা, আমি বরং যদুকে ডাকি, তার মতামতটাও তো আমাদের জানা প্রয়োজন। আমি যাই। শোনো যদু দাদা, শোনো আমার কথাটা শোনো। তুমি এখন চলো, পরে না হয় দিদমার সঙ্গে এ বিষয়ে। যাস না, এখানেই থাকবো। ভালো দিদমা, আমি জানি গুরুদেব কি বলেছেন। আর সেসব কথা শুনে তোমরাও ভেঙে পড়েছো, ভাবছো আমার জীবন রক্ষা করার জন্য কি করা উচিত। কিন্তু একখানা কথা আমি তোমাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যদি আমার জীবন রক্ষার জন্য কোনো বড় অন্যায় করা হয় তাহলে কিন্তু আমি সবকিছু ছেড়ে ছড়ে এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা দিদমা, তুমি তো আমায় বলেছিলে স্ত্রীকে মান দিতে, আমি তো তাই করছি, তোমার কথাই তো শুনছি। ভাগ্যে যাই হোক না কেন, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তার সঙ্গেই আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবো দিদমা। থাম যদু, খুব নায়ক হয়ে গেছিস না তুই? সবেতে কথা কইছিস। শোন, মাথার ওপরে এখনো আমরা সকলে আছি। আমরা যা ভালো বুঝবো, যেটা ঠিক করব সেটাই হবে। এখন যা এখান থেকে, আর একটা কথা শুনে যা, এখনো এতটাও বড় হয়ে যাসনি যে নিজের ভালোটা নিজেই ঠিক করবি। যা কইছি। তোমরা এখন যাও এখান থেকে। আমাকে একটু একা থাকতে দাও। আর কেউ আশাকে যেন এইসব কথা না কও। তাকে যা কইবার আমি কইব। আমার নিজেরই মন এখন অস্থির হয়ে আছে, আর অস্থির মনে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। যাও তোমরা, এখন যাও। শক্তি দিন আমায়।
শক্তি দিন। আমি যেন সঠিক সিদ্ধান্ত কানাই নিতে পারি। এত কটা বছর হয়ে গেল আপনি নেই, তাও সব সময় আমি আপনার কাছে সব প্রশ্নের উত্তর করছি। আপনি বলুন আমি কি করব? পথ দেখা না, পথ দেখা। মাসিমণি দিদমা কি কইলেন? মাসিমণি, মেজ বউ, তুই কেন এত অস্থির হচ্ছিস দেখিনি? দিদমার শরীর ভালো না, তিনি এখন একটু বিশ্রাম নিচ্ছে। শোন মেজ বউ, তুই এবার একটু শুয়ে পড়। দেখ, এত চিন্তা করে কি কোনো লাভ হবে? মাঝ থেকে তো তোর শরীরটাই খারাপ হবে। শুয়ে পড় তুই। আর বড় বউ, তুই এবার ঘরে যা। বেশি দেরি করলে মোহন যদি এবার রাগারাগি করে। মাসিমণি, আপনি কিছু কইছেন না কেন? চাহুর পতো দিদমার করে গেল, কোনো কথাবার্তা হলো না? আমি তো কইলুম বড় বউ, মায়ের শরীর ভালো না, তিনি বিশ্রাম নিচ্ছেন। তুই ক, আমি কি তেনাকে উঠিয়ে প্রশ্ন করব? তোরা সকলে কেন এত অধৈর্য হচ্ছিস দেখিনি? মেয়ে মানুষের এত অধৈর্য হলে চলেনি। নে, শুয়ে পড় এবার। মাসিমণি, আপনি ছাড়ুন, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়। বড় বউ, এসব থাক এখন, তুমি নিজের ঘরে যাও। কি হলো? ঘরে যেতে কইলাম তো, যাও। বলি, তোমার কুড়িমা এখন কোথায়? কোনো খবর আছে তেনার? কি হলো, কোনো খবর আছে? এখন দেখছি আমাকে এই দায়িত্ব নিয়ে ওখানে নোক পাঠাতে হবে। ডাকানা তো জানা আছে, সেখানে গিয়ে যদি ওনাদের পাওয়া যায় তো বেঁচে গেলুম, না হলে যে মেয়ের কি হবে সেটা তো। পদ্ধতি, এখন এসব কথা কেন উঠছে? এমনি মেজ বউ ভয় পেয়ে আছে, তারপর এসব কথা শুনলে তো সে আরো ভয় পাবে। মেজ বউ, তুই শান্ত হতো, তুই এত ভয় পাস না। পদ্ধতি, এসব কথা অন্য কারণে শুধু হচ্ছে, তুই ভয় পাস না। শাক দিয়ে আর কতদিন মাছ ডাকবি চটকুকি? আজ না ও কাল ওকে তো সংসার ছেড়ে চলে যেতেই হবে। আগে থেকে তবু জানা থাকলে ভালো, ও নিজের মনটাকে শক্ত করতে পারবে, পরে গিয়ে আর সমস্যা তৈরি হবে না। ঠিক আছে, তুই যখন বারণ করছিস আমি আর কোনো কথা কইব না। আমার কি? মাসিমণি, গুরুদেব তবে ফিরে এই কথা কয়েছেন?
তর্কালঙ্কার মশাই বলেছেন অন্য কোনো কন্যার সঙ্গে যদুনাথের বিবাহ দেয়া হলে আর তার ভাগ্যে যদি অকাল বৈধব্য যোগ না থাকে তাহলে তার ভাগ্যে যদুনাথের দীর্ঘায়ু হওয়া সম্ভব। মা, এসো মথুর, এসো। আমাকে একবার দিদমার সঙ্গে এখনই কথা বলতে হবে। যদু দাদার অবস্থা চোখে দেখা যাচ্ছে না। যদি অপরাধ না নেন, কটা কথা বলার ছিল আপনাকে। বলো। আমি জানি আপনি ক্লান্ত, এমন ধর্ম সংকটে এর আগে আমাদের পড়তে হয়নি, তাও আমার মনে হলো কটা কথা বলা প্রয়োজন, তাই এলো। মা, যদুকে আমরা সকলে খুব ভালোবাসি। তাই অনুরোধ করছি, দয়া করে আপনি দুর্বল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাবা মশাই যদু দাদার ব্যাপারে দিদমার সঙ্গে কথা বলছেন? আশালতা এই সংসারের বউ, এই সংসারে তার একটা স্থান আছে। আর মা, আপনি নিজে তাকে নাতবো করে বাড়িতে এনেছেন, সে কথা দয়া করে ভুলবেন না। মথুর, আমি সব সময় আমার কর্তব্য আদর্শকে সবার আগে রেখেছি। তোমাদের বাবা মশাই কি কইতেন জানো? আমার মধ্যে এই গুণকানা তেনার সবচেয়ে বেশি পছন্দের। আমি জানি মথুর, আমি জানি এখন আমার উচিত সব কিছু ভুলে গিয়ে আশাকে বউ করে এই বাড়িতে তোলা, মেজ বউ হিসেবে তাকে মেনে নেও, যদুর সাথে সংসার করতে দাও। কিন্তু মথুর, আমি যে সাহস পাচ্ছি না, আমি যে দিশেহারা হয়ে পড়েছি মথুর, বড় সংকটে পড়েছি, কঠিন সংকটে। আমি তো নাতির টানখানা অস্বীকার করতে পারবো না। আপনি কেন চিন্তা করছেন মা? চিরকাল আপনি যে পথে চলেছেন সে পথে তো আপনার হার হয়নি কখনো, এবারেও হবে না। কিন্তু মথুর, এ তো যদুর জীবনের প্রশ্ন। এ তো ঠিক, কুমারী প্যারি ওরা অনেক ছোটকালে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর আমার যদু স্বল্পায়। না না মথুর, এত তাড়াতাড়ি এত কঠিন একখানা সিদ্ধান্ত আমার পক্ষে নেওয়া সম্ভবপর নয়। আমি বলি কি মা, আপনি যান, একবার আশা আর যদুর সাথে দেখা করে আসুন। আমার মনে হয় আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমার ভরসা আছে মা।
আমি জানি আপনি কখনো ভুল করতে পারেন না। বাবা মশাইয়ের এত দিকে নজর, অথচ আমি শুধু ভাবি উনি আমাদের দিকটা দেখেনি না। যদু দাদার বৌঠানের ব্যাপারে উনি তো দেখছি কথা বলতে এসছেন দিদমার সঙ্গে। তোমার কুড়িমা এখন কোথায়? কোনো কপর আছে তে না? এখন দেখছি আমাকে এই দায়িত্ব নিয়ে ওখানে নোক পাঠাতে হবে। কারখানা তো জানা আছে, সেখানে গিয়ে যদি ওনাদের পাওয়া যায় তো বেঁচে গেলুম, না হলে যে ইমের কি হবে সেটা তো। পদ্ধতি এখন এসব কথা কেন উঠছে? শাক দিয়ে আর কতদিন মাছ রাখবি চক্ষুকি? আজ না হোক কাল ওকে তো সংসার ছেড়ে চলে যেতেই হবে। মাসিমণি কোথায় গেলে? আমার যে বড্ড ভয় করছে। বড় মাসিমণি ওসব কি কয়ে গেলেন? আমায় তো কেউ কিচ্ছু স্পষ্ট করে কইলেন না। আচ্ছা, আমি একটিবার দিদমাকে শুধবো? আমি যে আর পাচ্ছি না। কি আপনি এ ঘরে? আপনি এখানে কেন এলেন? কোথায় যাচ্ছিলে তুমি? দিদমার কাছে। দিদমার কাছে কেন? আমি যে আর পাচ্ছি না। একটিবার দিদমাকে শুধু তো। গুরুদেব ঠিক কি কয়েছে? আমার মধ্যে নিশ্চয়ই কোনো দোষ আছে, যার জন্য সকলে আমার ভয় পেয়ে আছে। কেউ তো স্পষ্ট করে আমার কিচ্ছু কইলেন না। আপনি তো সবটা জানেন, কর না আমাকে। একটা কথা স্পষ্ট করে জেনে রাখো আশা, যে যাই বলুক না কেন আমি তোমার পাশে থাকবো। তাই দিদমার ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গুরুদেব যাই বিধান দিয়ে থাকুক না কেন, আমি যখন তোমায় স্ত্রীর মর্যাদা দিয়েছি তখন সেই মর্যাদা আমি যে কোনো মূল্যেই রাখবো। ব্যাস, আর কিছু জানতে চাও না। ওসব দোষ গুণ দেখে আমার কোনো লাভ নেই, আমি জানতেও চাই না। তোমায় শুধু একটাই অনুরোধ করছি আশা, দয়া করে আমাকে আমার কর্তব্যটা করার সুযোগ দিও। নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না, বাকিটা আমি সামলে নেব। আপনি স্পষ্ট করে কইবেন না তো গুরুদেব কি কয়েছে? আমার মধ্যে নিশ্চয়ই কোনো দোষ আছে, তাই না?
ওপর তোমার ভরসা নিয়ে আসা। আমি যে তোমায় বারবার করে বলছি, গুরুদেব যাই বলুক না কেন আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো। তাও জানি না কেন তুমি আমার কথাগুলো মেনে নিতে পারছো না। গুরুদেবের বিধান আমি মানবো কি করে? এই দুটো নিষ্পাপ পরাণকে আমি বিচ্ছেদ করবো? হে রঘুবীর, তাই পথ দেখাওটা।